জানো দিদি, যতবার আমি তোমাকে তোমাদের বাড়ির সামনে নামাতে আসি ততবার আমার মনে হয় দিনের পর দিন তোমাদের এই বাড়িটা অনেক উঁচু হয়ে যাচ্ছে আর আমি নিচু হয়ে যাচ্ছি। জানো, আমারও না ঠিক একই জিনিস মনে হয়। তাই? দেখো, তুমি যতবার আমাকে এখানে পৌঁছতে আসো আমার মনে হয় আমাদের বাড়িটা অনেক ছোট হয়ে যাচ্ছে আর তুমি কত বড় হয়ে যাচ্ছ। বাবা, এত লম্বা হয়ে গেছো না তুমি? একটু হাতটা উপরে করে দেখো তো হাওয়াটা কেমন। আজকে কি বৃষ্টি হবে? আচ্ছা আচ্ছা, তোমার এই ছেলে মানুষটা বন্ধ করবে, একটু সিরিয়াস হবে। কিসে সিরিয়াস? দেখো, আমি হচ্ছি একটা পুলিশ ইন্সপেক্টর। এই হচ্ছে আমার শার্ট আর এই হচ্ছে আমার প্যান্ট। হ্যাঁ, তোমার মতন এত বড় বাড়ির একটা মেয়েকে কি আমার মতন একটা সামান্য পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে মানায়? তুমি কি জামা কাপড় পরছো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কোনো মানুষের জামা কাপড় দেখে তাকে ভালোবাসা যায়? এই যে তুমি শার্টটা পরেছো, এর ভেতরে একটা হৃদয় আছে। সেই হৃদয়ে একটা ছোট বাচ্চা থাকে যার নাম ভালোবাসা। আমি সেই বাচ্চাটাকে ভালোবাসি আর আমি জানি যে সেও আমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না। শম্ভু, স্যার, বোর্ড মিটিং এ যে জুতোটা আমি পরে যাই সেটা কোথায়? সেটা কি এখানে নেই বাবু? থাকলে কি আমি জিজ্ঞেস করতাম? তাহলে হয়তো ছোট বাবুই নিয়ে গেছে। মানে ছোট বাবু কেন নিয়ে যাবে? দাদা ব্রহ্মা, দাদা বিষ্ণু, দাদা দেব মহেশ্বর, দাদা হি পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী ভাতৃদেবায়। ছোট, আজ নতুন নাটক কি হচ্ছে? তুমি কি নাটক বলছো দাদা? আমি তো শুধু সেটুকুই করছি যা ভরত রামচন্দ্রের জন্য করেছিলেন, পাদুকা পূজা। আজ তোর টাকার পরিমাণ একটু বেশি বলে মনে হচ্ছে। তুই শুধু দাদা নাও, অন্তর্যামী। তবে আজ আমার বেশি টাকার দরকার নেই, শুধু 1 লাখ টাকা দিলেই হবে। ঠিক আছে, আমি অ্যাকাউন্টেন্ট ঘোষবাবুকে বলে দিচ্ছি, তো ওখান থেকে নিয়ে নে। দাদা, আজ ভীষণ ইচ্ছে করছে নিজের হাতে এই জুতোটা তোমার পায়ে পরিয়ে দিই, এটুকু আস্পর্ধা করতে পারি। বাস, অনেক হয়েছে। এমনিতেই জুতোর দাম 1 লাখ টাকা হয়ে গেছে, এবার পরে থেকে আমার আরো 50,000 করবে। না না না, বাস বাস, অনেক হয়েছে, দে তো আমাকে। দাদা নেমা যত সব। ড্যাডি, আজকাল তো তুমি খুব বিজি, পরীক্ষা তো শেষ হয়ে গেছে, এত ব্যস্ততা কিসের? দেখো ড্যাডি, তুমি বিজি তোমার এসকে কনস্ট্রাকশন নিয়ে, কাকু বিজি কি করে তোমার কাছ থেকে টাকা হাতাবে সেটা নিয়ে, আর তোমার 18 বছর পেরিয়ে যাওয়া মেয়ে কি নিয়ে বিজি থাকতে পারে সেটা বুঝি তোমাকে বলে দিতে হবে ড্যাডি। সেটা আমি ভালো করে বুঝি বলেই কাল তোর আমি স্বয়ম্বর সভার আয়োজন করেছি। মানে? বিশ্বাস হচ্ছে না? শোনো, আমার কোম্পানি লাস্ট প্রজেক্টে প্রচুর টাকা লাভ করেছে, তাই কাল আমি একটা পার্টি দিচ্ছি। আর আমি তো বিজনেসম্যান, তাই একই সঙ্গে তোমার বড় ব্যবসায় ব্যাপারটা আমি সেরে নেবো। বলো, গুড আইডিয়া? নট ব্যাড, কিন্তু স্বয়ংবর সভার মানেটা জানো তো কি ড্যাডি? বলো শুনি। আমার পাত্র কিন্তু আমি নিজে ঠিক করব। এখন ভেবে বলো, চলবে তো? আমি আমার সব বন্ধুদেরকে বলে দিয়েছি, এলিজিবল ব্যাচেলর ছাড়া এই পার্টিতে কেউ ঢুকতে পারবে না। তারপর ন্যাচারালি দ্য চয়েস ইজ ইয়োরস। বাবা, একে তো রোগা কেন? ভালো করে খেতে দাও না নাকি? হ্যাঁ স্যার, আমি তো খাওয়াচ্ছি। আমি বুঝেছি স্যার। কি বুঝেছো? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আমাকে ছেড়ে দিন বাবু, আমাকে ছেড়ে দিন। দেবো তো, নিশ্চয়ই ছেড়ে দেবো। আগে আমটা খাই, তারপর তো আঁটিটা ফেলবো। আয়। আমাকে ছাড়ুন। স্যার আপনি? এতই যখন দালালি করার শখ, সোনাগাছির কাছে একটা থানা আছে, তার অফিসার আমার বন্ধু, আমি তার কাছে পাঠিয়ে দিচ্ছি। এই অফিসার, এটা আমার পার্সোনাল অ্যাফেয়ার।
পার্সোনাল অ্যাফেয়ার। চুপচাপ এখান থেকে চলে যাও, নইলে 7 বছরের জন্য ভেতরে ঢুকিয়ে দেবো, একেবারে গ্যারান্টি। আউট 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 আউট, আই সে আউট, গেট আউট। দেখি 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 দেখি, হ্যাঁ তোমাকে আজকে দারুণ দেখাচ্ছে, একেবারে গর্জিয়াস। চলো। দাদা, ওই যে অদিতির হাত ধরে যে আসছে, ওর কথাই বলছিলাম। স্কাউন্ডারেল নাম্বার 1। ঠিক আছে। আরে তুমি এখানে? না মানে স্যার ওই অতিথি। ও ভেরি গুড, ক্যারি অন, ক্যারি অন প্লিজ। তাড়াতাড়ি এসো। ড্যাডি, মিট মাই গেস্ট মিস্টার দেব। নমস্কার। পুরো পরিচয়টা তো দিলে না। পুলিশ ইন্সপেক্টর। তুমি জানো না কি? যদি জানতাম তাহলে কমিশনার সাহেবকে আমি ডাকতাম না। ড্যাডি, কি ভেবেছো তুমি? শর্টকাট টু সাকসেস। হ্যাঁ, একটা মিলিয়নিয়ারের মেয়েকে তুমি ফাঁসিয়ে রাতারাতি তুমি এসকে কনস্ট্রাকশন কোম্পানির মালিক হয়ে যাবে। হ্যাঁ, গ্যাম্বলটা মন্দ নয়। ড্যাডি প্লিজ, তুমি কি সব বাজে বাজে কথা বলছো? চুপ করো তুমি। জানো, এই বাড়ির ওয়াচম্যান তোমার চেয়ে বেশি মাইনে পায়। স্বপ্ন দেখছো? দেখো, তাকিয়ে দেখো এই বাড়ির দিকে। এই বাড়ি তোমার স্বপ্নেও কল্পনা করার যোগ্যতা নেই। তুমি পুলিশম্যান নও, তুমি একজন ভণ্ড, চোর, ধাপ্পাবাজ। দেব প্লিজ, ড্যাডি তুমি ভুল করছো। Shut up! আমার তোমাকে দেওয়া স্বাধীনতা তুমি অপব্যবহার করছো। চলো, এই স্কাউন্ডারটাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দে। যা। আউট আউট। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। ইনাফ ইজ ইনাফ। এই লোকটাকে দেখেছো? এতক্ষণ চুপ করে কেন দাঁড়িয়ে আছে জানো? আমার জন্য, শুধু আমার জন্য এতক্ষণ ধরে মুখ বুজে তোমাদের এত অপমান সহ্য করে যাচ্ছে। কি ভেবেছো তুমি? কি ভেবেছো তোমরা? ড্যাডি, স্বয়ংবর সভার ডাকা আর তার নিয়মগুলো প্রপারলি পালন করার মধ্যে অনেক পার্থক্য আছে। তোমরা বোঝো? তোমরা বোঝো না, তোমরা বোঝো না, আমি বুঝি। আর আমি বুঝি বলে আজকে সবার সামনে আমি সেটা বুঝিয়ে দেব যে আমি দেবকে ভালোবাসি, আমি দেবকে বিয়ে করব। যে বাড়িতে আমার ভালোবাসার কোনো সম্মান নেই, সে বাড়ির মালিক মিস্টার এসকে চৌধুরীর জন্য আমার হৃদয়ের কোনো জায়গা নেই। আমি আসছি ড্যাডি। চলো দেব, এখানে আর এক মুহূর্তও থাকবো না। চলো চলো চলো। আচ্ছা, তুমি এই দিনটার জন্য কোনোদিনও আফসোস করবে না তো? না, করবো না, কখনো করবো না। বরং আজকে দিনটাকে আমি স্বাধীনতা দিন হিসেবে পুজো করব। আমার টাকা পয়সা চাই না, এত বড় বাড়ি গাড়ি চাকর বাকর আমার কিচ্ছু চাই না। আমার শুধু চাই একজন ভালো মনের মানুষ, আর সেটা তুমি দেব, তুমি। আমি তোমায় আজই বিয়ে করতে চাই, এক্ষুনি।